আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তো আমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ান নেই। ও বেকারের ময়া খাজা খেতে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছো তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো। এবারে আপনি কেউ বলতে পারেন যে ভাইজান আমি তো ওর সাথে নয়। শুনুন ভাই, পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে, ওটাকে খেলে দেখবেন কি হয়, ওটাও একটা দাগি পচা হয়ে যায়। অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম, মার এখন দুজনকেই খেতে হবে। হ্যাঁ, আখিরাতে অবশ্যই আপনি যদি দোষী না হন, আল্লাহ আপনাকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে, কিছু করার নেই।